ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু নিয়ে রাজ্যপালের দ্বারস্থ সিপিআইএম নেতৃত্ব। প্রয়াত প্রাক্তন পুলিশ মহানির্দেশক অনুরাগ ধ্যানকরের মৃত্যু ঘিরে রহস্য নিরপেক্ষ তদন্তের দাবিতে এবার সরব হল সিপিআইএম। সোমবার দলের প্রতিনিধি দল পৃথকভাবে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, ঘটনাটি নিয়ে রাজ্য সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। তাদের দাবি, একজন শীর্ষ পুলিশ আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুর পরও সরকার এখনো পর্যন্ত মানুষের সামনে স্পষ্ট কোনো ব্যাখ্যা তুলে ধরতে পারেনি। এতে জনমনে নানা প্রশ্ন সন্দেহের সৃষ্টি হয়েছে। দলের প্রবীণ নেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতারা দাবি করেন, এই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আনতে হবে। তাদের বক্তব্য, কোনো ঘটনাকে ধামাচাপা না দিয়ে স্বচ্ছ তদন্তের মাধ্যমে মানুষের আস্থা বজায় রাখা সম্ভব। সিপিআইএমের অভিযোগ, সরকার যদি সত্যি স্বচ্ছতায় বিশ্বাসী হয় তাহলে এই ঘটনায় দ্রুত এবং বিশ্বাসযোগ্য তদন্ত নিশ্চিত করা উচিত। একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করারও দাবি জানিয়েছে বিরোধী দল। এই ধানকার সাহেবের যে অস্বাভাবিক মৃত্যু হলো, যে মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শুধু ত্রিপুরা রাজ্যের মানুষ না, ইতিমধ্যে ধানকার সাহেবের আত্মীয় স্বজন, ধানকার সাহেবের পরিবারের মানুষ এবং ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ছিলেন নানাভাবে, অনেকেই ব্যক্তিগতভাবে ফোন টোন করে জানছেন যে না, কি করে হয়। তো আমরা এর তদন্ত, যে একজন নমিত পাঠক নামে এই অফিসার, তিনি আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা এসপি হলেও, কারণ ধানকার সাহেবের মতো অফিসার যদি এই চাপগুলো সহ্য না করতে পেরে এই ঘটনা হয়, এই পরিণতি হয়, নমিত পাঠক তো একেবারে জায়গাতে তুচ্ছ। কাজে এই ক্ষেত্রেতে ত্রিপুরা হাইকোর্টের নেতৃত্বে একজন সিটিং জাজের তত্ত্বাবধানে যাতে এই এসআইটি কাজ করে, যাতে নিরপেক্ষভাবে, নির্দ্বিধায়, নির্ভয়ে অফিসাররা যাতে তাদের স্বাধীন মতামত দিতে পারেন। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি। ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা নেই। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনে হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি, আপনারা কি চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি, এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হয়তো নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে কারণ কি এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যাবে।